একদিন পর বাসায় এসে আমি কি করলাম তা নিয়ে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চশমাটা পরে নিলাম কাজ করার আগে, যেহেতু চোখে সমস্যা করে পেয়েছি তাহলে তো এখন চশমা পরতেই হবে। তারপর ভাবলাম যে মেয়ের টেবিল থেকে কাজটা শুরু করি। মেয়ের টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিতেছি আমি। আর মেয়ে টুকটাক পড়ালেখা করে, বেশি করে না। আর আমি ওকে বেশি চাপও দিই না। আর এদিকে দুইটা বক্স রাখলাম, একটা হচ্ছে ওষুধের বক্স আর একটা এমনি বক্স রাখলাম মেয়ের পেন্সিল রাখার জন্য। আর এই কাপড়টা আমি এখানে সবসময় রাখি, যেন টেবিলটা মুছতে পারি, সবসময় হাতের কাছে রাখি টেবিলে। আস্তে আস্তে সংসারটা সুন্দরভাবে গুছিয়ে নিতেছি। আসলে নতুন করে সংসার শুরু করলে অনেক কিছুই লাগে, কিন্তু আমার এখানে যতটুকু আছে ততটুকুতে আমি খুশি আছি। তারপরে টুকটাক আরও কিছু জিনিস আমার কেনা লাগবে। টেবিলের উপরে টুকটাক জিনিসপত্র আমি রেখে দিলাম সুন্দরভাবে গুছিয়ে, না হলে অগোছালো হয়ে থাকে, সেজন্য গুছিয়ে রেখে দিলাম। আর আমার একটা তাক আছে, ওইটাতে টুকটাক জামা কাপড় রাখলাম। আপনাদের ভাইয়া বলছে যে সময় করে আমাকে একটা ওয়ার্ড্রপ কিনে দিবে। এরা ঘুমে থাকতে থাকতে অনেক কাজ করে নিলাম। আসলে ক্যামেরা ধরলে কাজ করা হয় না, সেজন্য অফ ক্যামেরাতে রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এদিকে আমরা মা মেয়ে বসে গেলাম নুডলস খাওয়ার জন্য। তারপর দেখলাম যে আমার ডালগুলা কেমন জানি হয়ে যাইতেছে, সেজন্য একটু ভেজে নিলাম ডালগুলা ভাজতে গিয়ে তো আজকে একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললাম আমি গরম পাতিল একটা বাটির উপরে রেখে দিলাম। এই যে প্লাস্টিকের বাটিটার উপরে রাখলাম, আর এদিকে দেখেন প্লাস্টিকের বাটিটা কি হয়ে গেছে। আমি জানি না, আপনাদের ভাইয়া যদি ভিডিওটা দেখে তাহলে অবশ্যই বুঝবে। উনি আমাকে জিজ্ঞেস করছিল যে এখানে কি হয়েছে বাটিটার, আমি বলি নাই। রাতে ভাত রান্না করলাম, তারপরে গরুর মাংস রান্না করলাম আর ডাল রান্না করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর কারা কারা গরুর মাংস খাইতে পছন্দ করেন ওইটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু এদিকে দুপুরের ভাত নিয়ে নিলাম খাওয়ার জন্য। তারপর আপনাদের ভাইয়া বাজার সদাই নিয়ে চলে আসলো। আপনাদের ভাইয়া যে আজব আজব কাণ্ড ঘটায় এটা আজকে প্রমাণ দিব আমি। এই যে দেখেন কতগুলা সবজি নিয়ে চলে আসলো। অনেক বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে আসলো, তারপরে কাঁকরোল আনলো, তারপর আবার পটল আনলো। কি যে একটা ব্যাপার, সবগুলা সবজি একসাথে নিয়ে আসলো। এগুলো যদি পচে যায় তাহলে কি হবে বলেন তো। আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে এতগুলা সবজি একসাথে কেন নিয়ে আসলা। সে বলল যে ফ্রিজে রেখে রেখে খাইবা, সমস্যা কি। সেজন্য আমিও ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আসলে অনেক সবজি নিয়ে আসলো। আমি বকাও দিলাম আপনাদের ভাইয়াকে যে এত সবজি কি দরকার ছিল আনার। এদিকে দেখলাম যে আপনাদের ভাইয়া পেয়ারা শসাও নিয়ে আসলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে আমি যেহেতু ডেলি ব্লগ করি সেজন্য টুকটাক জিনিসপত্র আপনাদের সাথে সবকিছুই শেয়ার করি। সারাদিন আমি কি করি না করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যে আপু ভাইয়ারাদের ভালো লাগবে অবশ্যই ঘুরে আসবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার নুসরাত। এদিকে আপনাদের ভাইয়া দেখলাম যে আনারস নিয়ে আসলো, সবগুলো আপনাদেরকে একবারই দেখিয়ে দিতেছি। কোন সময় ধরে যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখলেন না তাদেরকে তো কিছুই বলার নাই। এদিকে দেখলাম যে আমার বড় মেয়ে নামাজ পড়তেছে, আর মোবাইল দেখতে দেখতে একটা রেসিপি দেখলাম যে ডিম দিয়ে রেসিপিটা করে, সেজন্য আমিও ট্রাই করব আজকে। দেখতে পেলেন যে 4টা ডিম আমি সিদ্ধ দিয়ে দিলাম, আর এই ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ছিলে নিতেছি। আর এদিকে রেসিপিটাও করে নিলাম। এটা অনেক মজা হয়েছে। ডিমগুলা মনে হয় বসে এক বসায় আমি মনে হয় 20-30টা ডিম খেয়ে ফেলতে পারবো এটা দিয়ে। এটা অনেকবার ফেসবুক পেজে বা ইউটিউবে দেখেছি, কিন্তু কখনো ট্রাই করা হয় নাই। আজকে ট্রাই করলাম, অনেক ভালো লাগলো। আর আমার মেয়ের তো এটা খুব ভালো লাগেছে। তারপর সে বসে বসে এটা খাচ্ছে। ডিম তো একটা খেলো, তারপর এটা বসে বসে খেয়ে নিতেছে। আমার বোন বুটমুড়ি খেলো, আমাকে ভিডিও কলে পাঠালো যে তোর বুটমুড়ি খাইতে ইচ্ছে করতেছে বল, আমি তোর জন্য পাঠিয়ে দিলাম। সেজন্য ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আর ওই যে দেখলেন না দুপুরে গরুর মাংস রান্না করলাম, এখন ভাবতেছি ওই গরুর মাংসটা দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিই। আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করে খিচুড়ি। রান্না বসিয়ে দিয়ে এসে দেখি আমার ছোট মেয়ের ঘুম আসতেছে, সেজন্য ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিতেছি। তারপর আমার বড় মেয়ে দেখতেছি দুষ্টামি করতেছে, তাকেও একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। আমার বড় মেয়েকে আর ছোট মেয়েকে দেখে অবশ্যই সবাই মাশাআল্লাহ বলে যাবে। বড় মেয়েটা গ্রামে গিয়ে অনেক শুকিয়ে গেছে। তারপর আমার বড় মেয়ে বলতেছে যে আম্মু আমাকে একটু আনারস কেটে দাও, সেজন্য ওকে একটু আনারস কেটে দিলাম। আর আমরা অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে নিলাম। এটা হচ্ছে আমার বাড়ির ভিডিও। আসলে আমি বাড়ির ভিডিওটা শেয়ার করলাম এই কারণে যে যে দেখতেছেন দুইটা ছেলে এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা মাছ ধরতেছে, তাই আমি ওদের ভিডিও একটু ক্যাপচার করলাম। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।